বিফ দিয়ে আমরা অনেক রকম রেসিপি ট্রাই করে থাকি যেগুলোতে প্রচুর পরিমাণে মশলা দেয়া থাকে। তবে এই বিফ স্টুটি তৈরি করতে তেমন কোনো মশলাই লাগে না, কিন্তু খেতে অসাধারণ। আমি নিয়ে নিয়েছি 1/2 কেজি পরিমাণ বিফ, হাড্ডি এবং চর্বি ছাড়া। এর মধ্যে আমি 3 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ হোয়াইট পেপার পাউডার এবং স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে মাসাজ করে নিচ্ছি। এভাবে মাসাজ করে আমাকে মাংসটি রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট। এরপর যে স্টক পটে আমি রান্না করব সরাসরি সেটিতে তেল দিয়ে মাংসগুলো ছেড়ে আমি কিছুক্ষণ ভাজবো। মাংস থেকে পানি শুকিয়ে গেলে লাল লাল বর্ণ হয়ে আসলে এবং খুব সুন্দর ফ্লেভার বের হলে তখন বুঝতে হবে মাংস ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে যোগ করব গরম পানি। স্টু তৈরি করতে যে পরিমাণ পানি লাগে ঠিক সেই পরিমাণ পানি আমি এখানে দেব। এরপরে ধিমে আঁচে 1.5 থেকে 2 ঘন্টা সিদ্ধ করতে দিতে হবে মাংসটি। মাংস সিদ্ধ হচ্ছে, এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো কেচাপ 2 টেবিল চামচ মতো স্বাদ বাড়ানোর জন্য। এবার আমি চেক করে নিচ্ছি মাংস সিদ্ধ হয়েছে কিনা। 1.5 ঘন্টা মতো হয়ে গেছে। হ্যাঁ, মাংস সিদ্ধ হয়ে গেছে। তো মাংস সিদ্ধ হতে হতে এদিকে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম। নিয়েছি একটি মাঝারি আলু। আলুটিও আমি মাংসের মতো ডাইস করে কেটে নিচ্ছি। যে কোনো রেসিপিতে কাটিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সব সবজি আমি মাংসের মতো ডাইস করে কেটে নিচ্ছি, একই রকম কাট হবে। নিয়েছি একটি শালগম। এখন যেহেতু শীতকাল প্রচুর শালগম পাওয়া যাচ্ছে, একটি শালগম নিলাম। আর নিয়ে নিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। সবগুলো সবজি আমার কাটা হয়ে গেছে। এবার দিয়ে 20 মিনিট আমি সবজিটি সেদ্ধ করব। এই তো হয়ে গেল আমার বিফ স্টু। এবার সার্ভ করার পালা। গরম গরম বিফ স্টুর মজাই আলাদা। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাবে।